ওকে, তো আমি একদম প্রথম থেকে স্টার্ট করছি। তো এটা হচ্ছে ক্যানভা। আমি এটা ডেস্কটপ ইউজ করছি, তো ডেস্কটপ ক্যানভাতে করছি। তো ক্যানভাতে থাম্বনেল তোমাকে বানাতে হবে। ফার্স্টে কোনো জিনিসটা বানাতে গেলে একটা প্ল্যানিং হয়। সেটা তুমি ঘুরতে যাওয়ার আগেও করো, শপিং করার আগেও করো, অ্যান্ড তেমনি ডিজাইন বানাবার আগেও করতে হয়। আহ, তারপর আমি ইন্সপিরেশন বলতে ইন্টারনেটে কি কি সোর্সেস অ্যাভেলেবেল আছে সেটাতে। যেমন এখানে আমি আহ, হ্যাঁ, এই যে এইটা, যেমন আমি এখানে সার্চ করেছিলাম। তো এখানে দেখলাম এরকম অনেক অ্যাট্রাকটিভ থাম্বনেল আছে যেটা স্ট্যান্ড আউট করছে অনেক জিনিসের সাথে। যেমন পুরোটা যদি তুমি চোখটা একবার ব্লার করে দেখো, ব্লার করে দেখতে পেলে তুমি সব থেকে অ্যাট্রাকটিভ কোনটা দেখতে পাচ্ছ, এই লালটা। ঠিক আছে, লালের মধ্যে ব্ল্যাক আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে। তো আমার এইটা সব থেকে অ্যাট্রাকটিভ লাগলো, এই পিসটা, মানে এই থাম্বনেলটা। এমনি করতে করতে এটা তুমি ক্লিক করলে তারপরে নিচে আরো তার রিলেটেড অনেক থাম্বনেল চলে এলো। এবার তারপর তুমি তো এডুকেশন চ্যানেল চালাও। তো তুমি যদি সার্চ করো এডুকেশনাল চ্যানেল ইউটিউব থাম্বনেল, এমনি করে, তো দেখো এমনি করে চলে আসবে না। এগুলো তো ফরেন টাইপের লাগছে কিছু, বাট স্টিল বুঝতে পারা যাচ্ছে যে কেমন করে হবে। অ্যান্ড এগুলো সব একটু মডার্নাইজড ডিজাইন। ঠিক আছে, মডার্নাইজড ডিজাইন মানে ওটাতে বেশি লাইক ফ্রি স্পেস থাকবে না, খালি স্পেস থাকবে না। মানে প্রায় বলতে পারো যে হ্যাঁ, ডিজাইনটা দেখে কমফোর্টেবল লাগছে। যাই হোক, আমি এবার দেখে নিলাম এটা। ক্যানভাতে অনেক ফিচার্স আছে, যেমন তুমি তো ক্লাস 4-5 এর থাম্বনেল বানাও, তাই তো? থাম্বনেল, ইউটিউব ভিডিও, এক্সপ্লেনেশন ভিডিও। তো এবার 4-5 এর বানালে 4-5 ছেলের তো বাচ্চা, চাইল্ড। তো আমি তাই সার্চ করেছিলাম চাইল্ড থাম্বনেল। থাম্বনেল চাইল্ড থাম্বনেল জিজ্ঞেস করলাম, কারণ বেসিক্যালি ইউটিউবেরই দেখায়। এবার কালকে মনে আছে তোমাকে এইটা পাঠিয়েছিলাম, মানডে মর্নিং ব্লুজটা, এই যে এইটা, এটার লেআউটটা যেটা আছে, ওই লেআউটটা আমি এই থাম্বনেলটার ইউজ করেছিলাম। এই যে এই থাম্বনেলটা, তো এটাকে আমি এডিট করেছিলাম কাস্টমাইজ টেমপ্লেট করে। আর আজকে যেটা বানালাম, যেটা হচ্ছে এই পিসটা, এইটা আমি নিজের থেকে বানিয়েছি পুরোটা। তো আমি কি করে বানিয়েছি তোমাকে ব্রেকডাউনটা বলি। প্রথমে একটা তো আচ্ছা, আমি নতুন করে করছি। প্রথমে একটা ক্রিয়েটেড ডিজাইনে যাবে, এই যে ক্রিয়েটেড ডিজাইন গিয়ে ইউটিউব থাম্বনেল এখানে আছে, এটা ক্লিক করবে। ঠিক আছে, এবার ইউটিউব থাম্বনেল তুমি এখানে একটা খালি একটা ক্যানভাস পেয়ে গেলে, ক্যানভাস মানে যেটার উপরে তুমি করবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো থাম্বনেলের আইডিয়া আছে। তুমি এখানে লিখলে এডুকেশন, তো দেখো এডুকেশন রিলেটেড অনেক জিনিসই চলে এসছে এখানে। এটাতে সেরকম কিছু মানে দেখার নেই, বাট বুঝতে পারা যাচ্ছে যে কিরকম করে করা আছে বা কি আছে। এবার কিডস চ্যানেল যদি আছে, মানে বাচ্চাদের হয়, কিডস এর যদি করি, তো দেখো কিডস এর একটু দেখবে প্লেফুল টাইপের আছে, কালারফুল আছে, তাই না? তারপর কিছু কিছু বাচ্চাদের মধ্যে 3D এলিমেন্টস অ্যাড করা আছে, যেমন এই যে প্লেনটা, কোথায় গেল, এই যে প্লেনটা আছে এখানে, তারপরে ডাইনোসর আছে, তারপর ফেয়ারি টেল আছে, এরকম অনেক কিছুই আছে। তো এবার আমি রিসার্চ করেছিলাম এটার উপরে, আমি জানতাম না যে ট্রাভেল প্ল্যানস কি। তুমি আমাকে বানিয়ে দেখালে, তাই আমি বুঝলাম যে ট্রাভেল প্ল্যানস বলে একটা চ্যাপ্টার আছে। তো আমি এখানে সার্চ করব, এই যে আমি একটা সার্চ করেছিলাম ক্লাস 4 ট্রাভেল প্ল্যানস। তো ক্লাস 4 ট্রাভেল প্ল্যানস আমি বেশি সামারিও পড়িনি, কিছুই পড়িনি, জাস্ট আমি ইমেজেসে গেলাম। আর ইমেজেসে গিয়ে আমি এই ফটোটা দেখলাম। তো এখানে আমি পড়ে দেখলাম কি কোনো একটা জঙ্গলে গেছে নিশ্চয়ই। তো আমি এটা মাইন্ড ম্যাপিং করে নিলাম। মাইন্ড ম্যাপিং এখানেও করা যাবে। লাইক চ্যাপ্টারটা হচ্ছে একটা বাচ্চাদের, ঠিক আছে? তো আমি এখানে পয়েন্টস নোট ডাউন করবো, কিডস, তারপর জঙ্গল, তারপর ট্রাভেলিং, অ্যান্ড
এক্সপ্লেন্ড ইন ইংলিশ, যেটা তুমি সব ভিডিও থাম্বনেলে দিয়েছো, এক্সপ্লেন্ড ইন ইংলিশ। আর আর কি হচ্ছে, আর ক্লাস 4, ওই হলো মানে ক্লাস 4 মানে কিডস বলতে পারি, ছোট বাচ্চা। তো এটা হলো একটা, তুমি একটা লাইক খাতা পেনেও করতে পারো, ক্যানভাসেই করবে সেটাতে কোনো বাধা নেই। খাতা পেনে করলে বেশি ইজি হয়, অ্যান্ড তুমি যে বাউন্ডারিটা পাও সেটা ইনফাইনাইট বাউন্ডারি পাও, তুমি যা কিছু ভেবে লিখতে পারো ওখানে, ড্রয়িং করতে পারো, রিলেটিং, কিছু একটা রিলেট করতে পারো এমনি করে। তো আমি এটা ধরো, এটা আমার থিঙ্কিং পেজটা, আর এটা হচ্ছে মেন পেজটা। তো মেন পেজে আমি কি করেছি, আমি এই যে এটা আছে না, এটাকে আমি ডাউনলোড করলাম। যেমন সেভ ইমেজ অ্যাজ, আমি এটা ল্যাপটপে করছি, তো ডাউনলোড কিরকম করে করছো সেটাই আমি দেখাচ্ছি আর কি, পুরো প্রসেসটা বলে দিচ্ছি। তো দিয়ে আমি এখানে দেখবে আপলোডস, আপলোডস আছে, আপলোডসে যাব, দিয়ে আপলোড ফাইলস, দেন তারপর যে ইমেজটা ডাউনলোড করলাম ওই ইমেজটা আমি সিলেক্ট করব। আমি এই ইমেজটা সিলেক্ট করেছি। তো এবার আমাকে, আমার এই লোকটার ফটো চাই না, এই লোকটা যেটা আছে এর ফটো আমি চাই না, আমি জাস্ট ক্রপ করে দেবো। বর্ডারে দেখবে, ফটোটার বর্ডারে এই একটা স্লাইডার আছে, ওইটা ইউজ করতে পারো, ঠিক আছে। আর এখান থেকে ব্লুটা করে দিই। বাট তুমি এখানে দেখতে পাচ্ছ, আমি এটাকে ব্ল্যাক করে দিই ব্যাকগ্রাউন্ড আগে। হ্যাঁ, এবার দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে একটু টেক্সট চলে এসছে, তারপরে আরো বাকি পুরো হোয়াইট স্পেস আছে। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম। এটা আমার কাছে প্রো ভার্সন আছে, বাট তুমি ব্যাকগ্রাউন্ড ইরেজটা একটা ওয়েবসাইট আছে, remove.bg, এই যে remove.bg, এই ওয়েবসাইটটা আছে, আমি এই ওয়েবসাইটটার লিঙ্কটা ভিডিওতেই দিয়ে দিচ্ছি। ভিডিওতে নয়, এখানটাতে ক্যানভাতেই দিয়ে দিচ্ছি, remove.bg, ঠিক আছে। আর এটাতে লিঙ্ক করে দে কিছু একটা, remove.bg। এবার তুমি এটাকে যদি ক্লিক করবে, তো তুমি ডাইরেক্ট ওই ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। আমি ক্যানভা ফাইলটা তোমাকে শেয়ার করে দেবো। এবার এখানে আছে আপলোড ইমেজ, আপলোড ইমেজে করবে। আপলোড ইমেজে গিয়ে যে ইমেজটা ডাউনলোড করলে ওইটা সিলেক্ট করবে, দেন ওপেন। আমার ল্যাপটপে স্ক্রিন রেকর্ডার চলছে, অ্যান্ড তারপর ওই রিমুভ ব্যাকগ্রাউন্ডের যে অপারেশনটা আছে সেটাও চলছিল বলে আমার ল্যাপটপটা একটু ওভারলোড হয়ে গেছিলো। তো তুমি ইউজ করতে পারো, কারণ তুমি তো স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারবে না। তো ওখান থেকে ডাউনলোড করে নাও, ওখান থেকে ডাউনলোড করে তুমি এখানে ক্যানভাতে ইম্পোর্ট করে নিতে পারো, ঠিক আছে। তো আমি ধরো ওখান থেকে ইম্পোর্ট করে নিলাম। এবার ক্রপিং এখানে ইজিলি হয়ে যায়, ক্যানভাতে ক্রপিংটা ইজিলি হয়ে যায়। আর আমার এখানে টুল আছে, এডিট ইমেজে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার যদি চুজ করি, কারণ আমি তো একটা টিমে কাজ করতাম, তো সেই টিমটা আমাকে এটা প্রো ভার্সনটা দিয়েছিল। তো তুমি দেখতে পাচ্ছ যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ ইজিলি হয়ে গেছে। যদি এবার তুমি এটাকে হোয়াইট করে দাও ব্যাকগ্রাউন্ডটাকে, তো দেখো যে এটা এমনি আছে, ঠিক আছে। এবার আহ, হ্যাঁ, কিছুটা হয়নি তো, যেটা যেমন এই লেন্সের দিকটা দেখবে একটু ইরেজ বা একটু ফেডেড হয়ে গেছে, তো ওটাকে এমনি সাইডে রেখে দাও যাতে ওটা বুঝতে না পারা যায়। আর এবার আমরা মেন ডিজাইনটা স্টার্ট করব। তো এবার দেখো, আমরা কি প্ল্যান করেছিলাম যে কিডস এর হবে, জঙ্গল হবে। এবার জঙ্গলটা একটা কার্টুনের মতোই হবে নিশ্চয়ই, তাই না? তো আমি এখানে সার্চ করেছিলাম, দেখো, কার্টুন জঙ্গল। মানে তুমি কিওয়ার্ডস যে কিওয়ার্ডস গুলো মনে আছে তোমার, বা যেগুলো বাচ্চাদের রিলেটেড ইউজ হয়, যেমন কার্টুন হলো, জঙ্গল হলো, এইসব। তো আমি সেখানে এইটা সার্চ করেছিলাম, কোথায় গেল এইটা, এটা ফ্রি পিক থেকে আমি ডাউনলোড করেছিলাম। তো এখানে ডাউনলোড করে আমি ক্যানভাতে ইম্পোর্ট করেছিলাম এই যে এই ফটোটা, ঠিক আছে। এবার এটা তুমি ব্যাকগ্রাউন্ডে লাগাবে কি করে? ব্যাকগ্রাউন্ডে লাগাবার জন্য তুমি এখানে রাইট ক্লিক, অথবা তোমার মোবাইলে যদি ইউজ করো তো নিচে দেখবে অনেকগুলো অপশন আছে। তো
ওখানে দেখবে থাকবে স্ক্রোল করে বা স্লাইড করে থাকবে একটা অপশন, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড। এই যে এটা এমনি ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ডটা থেকে আমাকে এই মেইন ইমেজটাকে একটু ডিস্টিংটিভ করতে হবে, তার জন্য তুমি ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দাও। ট্রান্সপারেন্সি এতটা কমিয়ে দাও, তো এবার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ একটু কমেছে। আহ, এতটা এতটা ঠিক আছে, এতটা। এবার তোমাকে একটা টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্সে কি আছে, চ্যাপ্টারটার নাম ট্রাভেল প্ল্যানস। হ্যাঁ, তো টেক্সট বক্সে আছে ট্রাভেল প্ল্যানস। হ্যাঁ, এবার একটা জিনিস যেটা তোমাকে বলছিলাম, তুমি এটাকে বড় করলে যাতে ভিজিবল হয়, তো দেখবে, দেখো এই যে এই সাইডটা আছে না, এই সাইড কর্নারটা, দেখো এখানে এজটা একদম দূরে চলে যাচ্ছে, মানে নিয়ার টু দ্য বাউন্ডারি। তো এটাকে তুমি দুটো লাইনে করে দাও, এমনি করে। এই যে এই ব্লু লাইনটা আছে না, ব্লু লাইনটাকে জাস্ট এটা সাইজটা কমিয়ে দাও। তাতে কি হবে, যে নেক্সট ওয়ার্ডটা আছে সেটা নিচে চলে আসবে। এবার এরপর হচ্ছে ফন্ট সিলেকশন। ফন্ট সিলেকশন কেমন, চিলড্রেনের যে ফন্ট গুলো হয়, লাইক কার্টুনিস্টিক ফন্ট গুলো, সেটা এখানে তুমি চুজ করবে। ক্যানভাতে অনেক ফাইলস এর, সরি, অনেক টাইপস এর ফন্ট আছে, আর এখানে তার ক্যাটাগরি গুলো আছে, যেমন হ্যান্ডরাইটিং ফন্টস। হ্যান্ডরাইটিং ফন্টস একটু কার্সিভ টাইপের পাবে তুমি, তারপরে হাতে লেখার মধ্যে যেরকম হয় ওরকম টাইপের। তারপরে হচ্ছে কর্পোরেট, কর্পোরেট একটু সিম্পল টাইপস পাবে, আর খুব ক্লিন ফন্টস পাবে তুমি, এই যে এগুলো। অ্যান্ড অমনি করে ডিসপ্লে করলে একটু দেখবে হাইলাইট হয়, তো ওরকম হাইলাইটিভ, মানে হাইলাইট করার মতো ফন্ট থাকবে, এই যে এমনি করে। তো যাই হোক, আহ, দিয়ে আমি, এখানে অনেক টাইপস এর আছে, হেডিংস আছে, প্যারাগ্রাফ ফন্টস আছে, তারপর সেরিফ, রাউন্ডেড, মডার্ন, দেন বোল্ড, এলিগেন্ট, ভিন্টেজ, কুল, রেট্রো, ক্যালিগ্রাফি, মিনিমাল, ব্রাশ ফন্টস, তারপর এটা স্ল্যাব সেরিফ, এটা জানি না কি। এবার হচ্ছে ফান। তো চিলড্রেনরা একটু প্লেফুল হয়, তো ফান ক্যান বি রিলেটেড টু দেম, রাইট? ফান ক্যান বি রিলেটেড, তো আমি এখান থেকে অনেক সার্চ করলাম, তো একটা ফন্ট পেয়েছিলাম, মেবি এই ফন্টটা আই গেস, এটা ঠিক লাগছে তাও। আর আরেকটা হয়, সরি, আর দেখবে এখানে আরেকটা ক্যাটাগরি ছিল কমিক বলে। এই যে কমিক, কমিক বা স্কুল, ফাঙ্কি, এগুলো সব একটু চাইল্ড রিলেটেড ফন্টস লাগছে না শুনে? ফাঙ্কি, তারপরে স্কুল, কমিক, এগুলো সব। তো এখান থেকে চুজ করতে পারো, এখানে অনেক টাইপসেরই ফন্ট আছে। প্লেফুল টাইপসের হলে এটা ইউজ করতে পারো। আর আমার ট্রাভেলের জন্য ঠিক লাগলো না এই ফন্টটা, বাট আমাকে অনেক খুঁজতে হবে, তো যাই হোক, ওটা অনেক প্র্যাকটিসের দরকার, আমার সেরকম প্র্যাকটিস হয়নি এটা। এটা আমার তাও ঠিক লাগছে, রিডেবল। অত ফ্যান্সি করার কিছু নেই, জাস্ট ভালো করে রিডেবল হলে হবে। এবার এটাকে একটু ডেকোরেটিভ ইফেক্টস দিলাম, ধরো ইফেক্টসে গিয়ে, এই যে ইফেক্টস ট্যাবে গিয়ে আমি এখানে করলাম আউটলাইন, তো দেখবে একটা গ্রে গ্রে কালারের একটা আউটলাইন চলে এসেছে। এবার তুমি গ্রে আউটলাইন চাও না, তুমি চাও ব্রাউন টাইপের কিছু, ব্রাউন অথবা কোনো একটা কালার। এখানে কালার অপশনটা আছে, কালার অপশনে গিয়ে এটা ক্লিক করবে, দেন যেই কালারটা তুমি অ্যাপ্লাই করবে সেই কালারের ব্যাকগ্রাউন্ড, সরি, বর্ডার চলে আসবে এটাতে। যেমন পিঙ্ক হলে পিঙ্ক আসবে, ব্লু করলে ব্লু আসবে, এমনি করে। কালারটা আমরা পরে দেখে নেবো। এরপর ট্রাভেল তো হলো এটা, লেটার স্পেসিং করতে গেলে এরকম, যদি স্পেস কম করতে হয়, আর বাড়াতে গেলে এরকম। তারপর লাইন স্পেসিং দেখবে একটু অনেকটাই আছে, তো আমি লাইন স্পেসিংটা একটু কমিয়ে দেবো। ঠিক আছে, লেটার স্পেসিংটা 0 করে দিই। ওকে, নাও ইট ইজ ঠিকঠাক আছে। এবার কমপ্লিট নেই কিন্তু, কমপ্লিট করতে গেলে তোমাকে হ্যাঁ, এখানে ক্লাস 4 লেখা আছে, এক্সপ্লেন্ড ইংলিশ আছে, অ্যান্ড ট্রাভেলিং ক্যারেক্টারিস্টিক্সটা আমাকে দেখাতে হবে। তো ট্রাভেল করলে যেমন, এটা ধর একটা জঙ্গল হলো, তো একটা সাফারি, যদি কার্টুন সাফারি লিখি এখানে, সাফারি লিখি, তো কি আছে দেখি, আহ, এখানে এখানে তো ওয়াইল্ড অ্যানিমাল গুলো আছে। সাফারি ওই গাড়িটা কার্টুন জিপ টাইপের কিছু একটা, জিপ, এগুলো ঠিক আছে তাই।
বাট এগুলো ইউজ করা যাবে, আমার মনে হয়, কারণ ইউজ করলে একটু ডিজাইনের ইয়ে হয়ে যাবে, মানে এদিক ওদিক হয়ে যাবে। স্টিল এটা তাও ঠিক লাগছে। না, এটা এটা ম্যাচ করছে না থিম রিলেটেড। তো এবার এবার আমি একটা টেক্সট দেবো যেটাতে আছে ক্লাস 4, আমাকে মেনশন করতে হবে। ক্লাস, সরি, ক্লাস 4। এটাকে আমি একটু হাইলাইট করে দিই। যেমন ইফেক্টসে যাবো, ইফেক্টসে গিয়ে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড আছে। তো ব্যাকগ্রাউন্ডের এটাকে ক্লিক করে নেবো, রাউন্ডনেসটা যেমন তুমি চাও অমনি করে নাও। স্প্রেড কতটা বেশি স্প্রেড হবে এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ইন্ডিকেট করছে। অ্যান্ড ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিটা তো বুঝে পাওয়ার কিছু নেই, কালারটা এমনি করে চেঞ্জ হয়ে যাবে এমনি করে, এই যে। ঠিক আছে, এরপর আমি ফন্টে যাব। ফন্টে তুমি কোনো একটা সিম্পল ফন্ট করে নাও, কারণ এটা মেইন ডিজাইনে নেই। আমাকে শুধু দেখাতে হবে যে ট্রাভেল প্ল্যানসটা চ্যাপ্টারের ভিডিওটা ইউটিউবে আছে। জাস্ট এটাতে এমনি সিম্পল ফন্ট কিছু একটা করে নাও। এটাতে ক্যানভাস সেন্স আমি ধরছি ধরো, আর এটাকে একটু বোল্ড করে নেবো। ঠিক আছে, আর একটু বড় করে দিই। হ্যাঁ, দ্যাটস ইট। এরপর আহ, এরপর আরেকটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নিয়ে এখানটায় মাঝে মাঝে আমি লিখে দেবো মাই ইংলিশ রিডার। বইয়ের নাম, বুকের নাম যেটা, মাই ইংলিশ রিডার। এটার একটা কোনো একটা ক্লিন সিম্পল ফন্ট দিয়ে দিচ্ছি। যেমন আহ, এইটা দিয়ে দিচ্ছি, অ্যাগ্রেন্ডির কিছু একটা আছে, মাই ইংলিশ রিডার, এটাকে বোল্ড করে দিলাম এমনি করে। ঠিক আছে, এবার তো এবার ডিজাইনটা প্রায় অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, আরেকটা আছে, ট্রাভেল রিলেটেড কিছু একটা দিতে হবে। তো ট্রাভেল রিলেটেড আমি দেখলাম অনেক জিনিসই, যেমন ট্রেন হলো, এরোপ্লেন হলো, হেলিকপ্টার হলো, হট এয়ার বেলুন হলো, বাট বাচ্চাদের জন্য সব থেকে ফ্যাসিনেটিং কোনটা? এয়ারপ্লেন, তাই না? এয়ারপ্লেন হতে পারে, ট্রেন হতে পারে, বাট এয়ারপ্লেনটা এই জন্যই চুজ করলাম কারণ এটা, এয়ারপ্লেন তো উড়ে, তো এটা আমি টপে রাখতে পারি। আর ট্রেন হলে, হ্যাঁ ট্রেনটাও রাখা যাবে, ট্রেন, কার্টুন ট্রেন। দেখি কি আসছে। হ্যাঁ, এইটা তাও ঠিক আছে, ঠিক আছে। এটা আমি সাইড থেকে দিলাম এমনি করে, আর উপরে একটা এরোপ্লেন দিয়ে দিলাম, এরোপ্লেন। এবার এখান থেকে দেখো অনেকগুলো ইমেজ আছে। এটা এটা আমি চুজ করছি। এটা তুমি কোন একটা দিয়ে দাও, কোন একটা কালার দিয়ে দাও, গ্রে বা হোয়াইট। হোয়াইট দিলে ঠিক হবে না, ব্লু দিচ্ছি। কোন একটা কালার দিতে পারো, এটা কোনো ম্যাটার করছে না। রেড, ব্লু, গ্রিন, এনিথিং, অরেঞ্জ, এক্সেট্রা। আমি এই ব্লুটা চুজ করলাম। এই ব্লুটা চুজ করে আমি এটা টপে রেখে দিচ্ছি এমনি করে। আর এটা একটু ঘুরিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখো রোটেটিং সাইনটা আছে, এইটা, এই জিনিসটা, এটাকে ধরে আমি উপর নিচে করবো, তো এটা রোটেট করতে পারবো। তো ঠিক আছে, এবার ব্ল্যাকটা ব্লুটা ঠিক মিলছে না, তো তোমাকে এটা ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, যেমন ব্রাউন কালার আছে, ট্রিয়ের ট্রাঙ্কটা, ক্যাঙ্গারুর কালারটা ব্রাউন আছে, ইয়েলো আছে, তারপরে গ্রিন আছে, গ্রাস গ্রিন, ট্রিয়ের পাতার গ্রিনটা। তো আমি গ্রিন বা ব্রাউনিশ কিছু একটা দেবো, আর ইয়েলো। তো ইয়েলো ফন্টটা দিয়ে দেখি, ইয়েলো কালারটা। আচ্ছা, ইয়েলো কালারটা দিলাম, আর যে বর্ডার কালারটা আছে ওটা দিলাম ধরো ব্রাউন টাইপের কিছু। ব্রাউন কালারটা ওখানে পাবো বেশ। হ্যাঁ, এই তো, হ্যাঁ এটা বেশ ভালো লাগছে। ব্রাউন কালারের এমনি হলো। আর এটা আমি এফেক্টে দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটাকে একটু ডার্ক ব্রাউন করে দিলাম, ডার্ক ব্রাউন টাইপের। আর ওই টেক্সট কালারটা আছে প্লাস 4, ওটা হোয়াইট করে দিলাম। দেন মাই ইংলিশ রিডারটা গ্রিন, গ্রিনটা হচ্ছে না ঠিক করে, ভিজিবল থাকা উচিত। হ্যাঁ, ঠিক আছে।
আর কিছু যদি উপরে যেমন আহ, সেই লতা গাছগুলো হয় না, ক্রিপার, ওইসব। তো কার্টুনিস্টিক কিছু এই যে কিছু একটা এমনি পেলাম, আর এটা ল্যান্ডস্কেপে করে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা লগভগ লগভগ ঠিক লাগছে। এবার তুমি নিজের মতো করে, আমার তো এটা ঠিক লাগছে। আহ, একটু সাইজটা বড় করে দিই, তাহলে বেশ একটু ভালো দেখতে লাগবে। মানে ভালো না, রিডেবল হবে আসলে। আর পাশেই পিকচারটা আছে, পিকচারটা ওটা ইউজ করবে যেটা বইতে আছে। তাহলে আহ, যে স্টুডেন্টরা আছে সেটা বুঝতে পারবে যে ওটা সিবিএসসি ক্লাস 4-এর ইংলিশ রিডার থেকে নেওয়া, অ্যান্ড ওটাই বোঝানো হয়েছে। একটা হয় যেটা লিখে লিখে বোঝানো যায়, আর একটা হয় যেটা দেখে দেখে বোঝানো যায়। যেমন এই পিকচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওটা হচ্ছে ক্লাস 4-এর বইয়ে একটা চ্যাপ্টার আছে, বা ইংলিশ রিডার বইতে, যার নাম হচ্ছে ট্রাভেল প্ল্যান। এবার ট্রাভেল ট্রাভেল রিলেটেড তুমি যেমন ট্রেন দিলে, একটা ট্রেন দিলে, একটা এরোপ্লেন দিলে, ক্লাস 4 এটা ইন্ডিকেট করলো। আর যা কিছু যেমন এই যে এখানে, এখানে যেমন এইটা, এখানে যেমন এই জায়গাটা খালি স্পেস আছে, কিছু দিতে পারো, এটাতে কিছু দিতে পারো। এটা ডিপেন্ড করছে তোমার উপরে, ডিজাইনারের উপরে ডিপেন্ড করে। তো এটা জাস্ট আমি সিম্পল বানিয়ে নিলাম। এবার আমি এটাকে ডাউনলোড করে দেখি। ডাউনলোড পিএনজি, আমি একটাই পেজ সিলেক্ট করব, সেকেন্ড পেজটা, এই যে সেকেন্ড পেজটা, দেন আমি ডান করে দেবো, ডাউনলোড। এরপর আমি ইউটিউবে যাই। ইউটিউবে মাই ইউটিউব স্টুডিও যেটা আছে, ইউর চ্যানেলে, আমার ভাই মাঝে মাঝে দেখে ইউটিউবে, তাই কার্টুন আর এসব আছে। তো কোথায় যেন ছিল, হ্যাঁ ইউটিউব স্টুডিও। তো আমি এটা এবার আপলোড করে একবার ট্রায়াল নিয়ে দেখতে পারবো। আমার এখানে কিছু একটা ছিল, এক দুটো ভিডিও ছিল মনে হয়, যেটা আমি আনলিস্টেড করে রেখেছিলাম। হ্যাঁ, এই যে এটা। এবার আমি এটাতে দেখে নেবো যে আমার থাম্বনেলটা কেমন দেখাচ্ছে। থাম্বনেলটা আমি আপলোড আপলোড থাম্বনেল, এখানে অপশন আছে, দিয়ে অপশনটাতে আমি এই যেটা ডাউনলোড করেছিলাম থাম্বনেলটা, ওটা আমি ওপেন করলাম। এবার তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে থাম্বনেল, অ্যান্ড দূর থেকে যদি দেখা যায় তো এটা হচ্ছে থাম্বনেল এমনি করে। ঠিকই আছে, কোয়ালিটি একটু রিডিউসড, কারণ আমি এখনো এটা লাইভ করিনি, আনলিস্টেড আছে। এটা আরো ছোট করে দিই। দেখো, ছোট করে দিলেও দেখা যাচ্ছে দূর থেকে যে এটা ট্রাভেল প্ল্যানস রিলেটেড আছে। আর এই যে বাঁ দিকের যে পিকচারটা আছে না, ক্যাঙ্গারুটা, লেফট সাইডে, ক্যামেরাটা ইন্ডিকেট করছে যে হ্যাঁ এটা ওই বইয়েরই চ্যাপ্টার, আর ওই বইয়েরই কন্টেন্টটা এখানে আছে। তো এটা ছিল আমার ফুল ডিজাইন প্রসেস টু ডিজাইন এ থাম্বনেল। ফার্স্ট এটা আমি স্বীকার করছিলাম যে ওটা একটা টেমপ্লেট নিয়ে বানানো, এটা, আর এটা ফ্রম স্ক্র্যাচ বানানো, বিনা কোনো টেমপ্লেট ইউজ করে, জাস্ট খালি ক্যানভাসে। তো এটাই হলো ভিডিওটা। আর যদি কোনো ডাউট লাগে তো কমেন্টস কমেন্টস করবে না, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নেবে। এই ভিডিওটা আনলিস্ট করে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি।